পচা উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। কষ্ট আপনার আমার হয়েছে? আপন গৃহে ঘরে বসে আছে, শুয়ে আছে, সেখান থেকে গোটা গৃহটাকে ঘিরে আমার নবীকে মক্কা থেকে মদিনায় চলে যেতে বাধ্য করেছে। সে কষ্ট আপনার হয়েছে? তিনি জুমার খুতবা দিচ্ছিলেন, এই মুহূর্তে ওমর বললেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। চুপ করে গেলেন, খুতবা বন্ধ। কিছু সময় পর আবার তিনি খুতবা শুরু করলেন। খুতবা শেষ হয়ে গেল, নামাজ শেষ হলো, সকলে জিজ্ঞাসা করলেন খুতবা পড়তে পড়তে আপনি সারিয়া হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নিলেন, তাকে পাহাড়ের দিকে দেখতে বললেন। হযরত আমিরুল মুমিনিন বলেছিলেন, আল্লাহ পাক আমাকে দেখিয়েছে, আল্লাহ পাক আমাকে বোঝার ক্ষমতা দিয়েছে। ওই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে যারা আপনার মুসলমান সেনারা পাহাড়ের এক জায়গায় বসে নামাজের প্রস্তুতি নিচ্ছিল, এই সময় কুফার কাফেররা পাহাড়ের অপর দিক থেকে উঠছিল। আমি এখান থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, কয়েকশো কিলোমিটার দূরে ওমর ফারুক সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। বলার সাথে সাথে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে সাহাবাদেরকে যুদ্ধে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। জোরে বলুন। আজকের মোবাইলের ব্যাটারি লো হয়ে গেলে কথা যায়? হ্যাঁ, সিমে পয়সা না থাকলে কথা যায়? হ্যাঁ, কোন সিমে এই পয়সাটা গেল, কোন সিমে, কোন টাওয়ারে, কোন মোবাইলে ওমর ফারুক সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা শুনিয়েছেন। এটা কি আষাঢ়ে গল্প? সবাই বলেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলে মিশরের যে নীল নদের পানি বন্ধ ছিল, চিঠিতে আসলো কি করে, পানিটা বন্ধ হলো কি করে? আসলে মুসলমানের ঈমান লোটার জন্য, মানুষের ঈমান লোটার জন্য শয়তান জিন, দুষ্টু জিনেরা তারা মিশরের নীল নদের মানুষের অগোচরে দূরে একটা বাঁধ দিয়ে দিয়েছে। এই বাঁধে আপনার পানি আটকে দিয়েছে। ধীরে 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 প্রবাহিত বন্ধ। 1 মাস 2 মাস পরে আস্তে আস্তে নদীর পানি শুকিয়ে যায়। যাবে কি যাবে না? হ্যাঁ, খাল বিল নদী নাদা যেখানে পানি যাওয়া আসা করে, জোয়ার ভাটা হয়, যদি বন্ধ করে দেওয়া হয় আস্তে আস্তে পানি শুকবে না? শুকিয়ে যায়। শয়তান দুষ্টু জেনেরা তারা বাদ দিয়ে দেয়। মানুষ এটা বুঝতে পারে না। মানুষ মনে করে যে আমরা যদি একটা যুবতী নারীকে জবাই দেই, আসলে আল্লাহর বিপক্ষে যখন মানুষ যাবে, প্রত্যেকটা মানুষ যদি ওই পক্ষে আপনার সাপোর্ট করে, তাদের ঈমান হারা হয়ে যাবে। শয়তান বাহা বাহা লোটে বাঁধ খুলে দেয়। আসলে জবাইয়ের জন্য পানি আসে না, শয়তান ঈমান লোটার জন্য বাঁধ খুলে দেয়, আবার পানি আসে। ওমর বিন খাত্তাব আল্লাহ এতটা পাওয়ার দিয়েছিলেন যে রাস্তায় একবার তিনি হেঁটেছেন 40 দিনের ভিতরে, সেই রাস্তায় যদি শয়তান পা দিয়ে দেয়, শয়তান পাগল হয়ে গিয়ে নিজের চামড়া, নিজের আপনার গায়ের গোশত শয়তান খাবলে খাবলে খেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? নবীর তাবেদারি। কিসের জন্য? আল্লাহর তাবেদারি, আল্লাহ রসুলের তাবেদারি। ভাইজান, নেতার তাবেদারি নয়, নেতার তাবেদারি নয়। সূরা আপনার হাশরের 71 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বললেন, ইয়াউমা নাদু, জব হাম বুলায়েঙ্গে, কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষকে যখন ডাকবো, তাদের ইমাম সহ ডাকবো, তাদের নেতা সহ ডাকবো। আপনি কোন নেতা, কোন ইমামের দিকে আপনি অগ্রসর হয়েছেন, কার দিকে আপনি যেতে যাচ্ছেন, তার সহ ডাক করা হবে। আব্বাজি, খেলতামশার একদম নয়। আপনি আমি মনে করছি আমরা কাফেররা তাই বলতো, আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, আবার এই শরীর আমাদের জানতে হবে কি করে? ভাইজান, সূরা কিয়ামত 3 নম্বর আয়াতে আপনি দেখবেন, এই যে আধার কার্ড আপনারা মনে করছেন এই আশ্চর্য জিনিস, না না না,
কিছু আশ্চর্য নয়, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন যে আমি আল্লাহ জিন্দা তো করবই করব, শুধু তাই নয় প্রত্যেকটা মানুষের আঙুলের আগার অংশ যে আপনার যেমন ছিল তেমন, মানুষের আপনার ফিঙ্গারপ্রিন্ট লাই কোথায়, প্রত্যেকটা মানুষের আঙুলের একটার সঙ্গে আরেকটা ফিঙ্গারপ্রিন্ট মিল নেই। গবেষণা করে বিজ্ঞান আজকে তারা চিন্তা ভাবনা করেছে যে আল্লাহ পাক কোরআনে বলল মানুষের আগা যেমন ছিল, আল্লাহ বলতে পারতো তো তার চোখ যেমন, তার নাক যেমন, তার মুখ যেমন, তার মাথা যেমন, তার হাত তেমন না, মানুষের আগা এ তো দেখে মানুষ চেনা যায় না, যায় কি? এটা দেখে মানুষ চেনা যায় না। আল্লাহ তারপরে বলেছে আমি তার মানুষের অগ্রিভাগ আঙুলের যেমন ছিল তেমন করব। বিজ্ঞান গবেষণা করে বলেছে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্ট মেনে না, এই জন্য আজকে তারা বাহাদুরি করছে। আমরা আজকে কোরআনটা সবে বারাতে শুধু মা বাপের সব রেশানের জন্য রেখে দিয়েছি। কোরআনটা আমরা মহব্বত করি, কাপড়ে জড়ানো আছে, আমরা কোরআনকে মহব্বত করি। এমন হাজারো মুসলমান আছে আজও কোরআনকে খুলে চোখে দেখেনি। কোরআনে আল্লাহ পাক বললে অনুনাজ্জিলুকুম মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতাল লিল মুমিনিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি কোরআনে শিফা রেখেছি। কোরআনের কাছে একবার গিয়েছি, কোরআনকে একবার বুকে ধরে বলেছি এ কোরআন আল্লাহ তো তোকে বললো মা হুয়া শিফাআ রাহমাতাল লিল মুমিনিন, শিফা দিবি তো দিবি কাকে? আমি তো মুমিন, আমি তো আল্লাহর বান্দা, আমি তো কোরআন মানি, আমি তো আল্লাহকে মানি। আল্লাহ তো তোকে পাঠিয়েছে আমি মানুষ আমাকে সেবা দেওয়ার জন্য। তো আজকে আমার এই বিপদ, আমার তো এই মুসিবত, এ কোরআন আল্লাহ তো বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতাল লিল মুমিনিন, আমাকে তো তুমি সেবা দেবে। কোরআনকে তো আমরা ওইভাবে মহব্বত করব। ভাইজান কোরআন মানি বাপ, কিন্তু বন্ধন ব্যাংকের টাকাটাও তুলে যাই। আপনাদের মধ্যে কেউ থাকলে রাগ করবেন না, আমার ব্যক্তিগত কথা না। ভাইজান আপনি চিন্তা করেন, খোদার কসম যদি আপনার বাড়িতে সুদের কোনো অংশ ঢুকে যায়, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর কোনো পীর সাহেব আপনার জানাজা পড়ে আপনার কবরে শান্তি হবে। আপনার কবরে ধারে গিয়ে 1000 করে হাফেজ প্রতিদিন দাঁড়িয়ে দোয়া করবে, একটা আমলনামা আপনার কবুল হবে না। কোরআন সূরা বাকারা আল্লাহ বলছেন ওয়াজারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি মুমিন যদি হও তাহলে বকেয়া সুদ তুমি ত্যাগ করো। ভাইজান আপনি বলবেন আমি গরিব, আরে আপনি কি গরিব? হ্যাঁ আমি আপনি গরিব, কিসের গরিব? রাসূল বলেছেন তোমরা যখন দুনিয়ায় কোনো অসহায় হবে, কোন জালেমের অত্যাচারিত হবে, কোন মানুষের এমন কবলে তুমি পড়বে, দুনিয়া তোমার জন্য অতিষ্ঠ, তুমি আমি রাসূলুল্লাহর জীবনী দেখো। জোরে বলুন না। আমার আপনার তেমন হয়েছে। নবীকে 3 বছরের কাছাকাছি এই মক্কা শরীফের মধ্যে শিয়াবে আবু তালেব বলে একটা গুহা আছে, আমার নবীকে গৃহবন্দী করে রেখেছে। বাইরে থেকে পানি পর্যন্ত খেতে দেয়নি, বাজার থেকে খাবার কিনে খেতে দেয়নি। সাহাবায়ে কেরামরা আপনার খাদ্যের অভাবে শুকনো চামড়া চিবিয়ে চিবিয়ে খেয়েছে, গাছের কচি কচি পাতা তুলে খেয়েছে। 3 দিন 5 দিন 7 দিন 8 দিন পর একটা ছাগলের নেদির মতো, 2-1টা নেদির মতো সাহাবারা পায়খানা ফিরেছে। এ কষ্ট আপনার আমার হয়েছে? নামাজে দাঁড়িয়েছে কাবার চত্বরে আমার রাসূলের পেটের উপরে পচা উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। কষ্ট আপনার আমার হয়েছে? আপন গৃহে ঘরে বসে আছে, শুয়ে আছে, সেখান থেকে গোটা গৃহটাকে ঘিরে আমার নবীকে মক্কা থেকে মদিনায় চলে যেতে বাধ্য করেছে। সে কষ্ট আপনার হয়েছে? বলেন আপনি আমি গরিব, কিসের গরিব? আসলে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কার কথা বলেছে এটা?
কার কথা বলেন? আল্লাহর কথা বললে আপনাদের কি কষ্ট হবে? জোরে বলেন, কার কথা বলেছি বলেন? এ ভাইটা দেখতেছ কি কথা বলে না নাকি? হ্যাঁ, আচ্ছা, না না, ওই পিছনে দাঁত রয়েছে যে হেসতেছে না। বিষয় হলো কোন নৌকা থেকে আপনি নামতে পারবেন না যতক্ষণ না আপনি যতটা ঠেস দেবেন আর নৌকা ততটা প্রতিক্রিয়া যদি না দেখায়। আপনি নামতে চাচ্ছেন, যদি নামার আগে আপনি ওই কাঠ যদি দেবে যায়, আপনি ঘাটে আসতে পারবেন? ওটা যদি গদি হয়, তাহলে আপনি যদি ফিডব্যাক না দেন তাহলে বক্তব্য রাখতে পারবে? হ্যাঁ, তা হালকা ফিডব্যাক দিতে হবে, আপনি রাগ করবেন না। আর আমি তো কোন নেতার কথা বলতে বলিনি যে আপনাদের জেলা পরিষদের নাম বলেন, মেম্বারের নাম বলেন বলতে বলেছি। আপনি আল্লাহর নাম বললে তো নেকি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলছি, আল্লাহ পাক বললেন 30 পারায় আমার আল্লাহ পাক জানালেন লীলাপে কুরাইশ, কুরাইশদের শানে আমার আল্লাহ পাক সূরাটা নাযিল করলেন। এ মুসলমান, কুরাইশদের শানে সূরাটা নাযিল হয়েছে। শুধু কুরাইশ নয়, तमाम পৃথিবীর মুমিনের জন্য আল্লাহ এই সূরাগুলো নাযিল করেছেন। লীলাপে কুরাইশ, আল্লাহ বললেন কুরাইশদেরকে বলো লীলাপে কুরাইশ ইলাপিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশরা ছিল ব্যবসায়ী বণিক। আমার নবীও ব্যবসা করেছে কিনা? কুরাইশরা ব্যবসায়ী ছিল। তারা দুটো মৌসুমে ব্যবসা করতে যেত, রোমে, শামে, বিভিন্ন দেশে, ইয়ামানে, জর্ডানে। কেন? তাদের মালটা আগে বিক্রি হতো। কি করে বিক্রি হতো ভাইজান? মক্কা শরীফ থেকে যদি একটা আপনার তসবিহ কেউ আপনার বাড়িতে এনে দেয়, আপনি দোকান থেকে তসবিহ কিনতে পারবেন 50 টাকা দাম, 60 টাকা দাম। কিন্তু মক্কার তসবিহ যদি আপনাকে কেউ বলে ভাই মক্কার তসবিহ, এই তসবির একটা ইজ্জত থাকবে না? থাকবে না? এই জন্য মক্কার মানুষদেরকে আল্লাহ পাক একটা বরকত দিয়েছেন কাবার ওসিলায়। জোরে বলুন না, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সবাই বলতে হবে কিন্তু সুবহানাল্লাহ। কাবার ওসিলায় মক্কার মানুষদেরকে আল্লাহ বরকত দিয়েছেন। এই জন্য আল্লাহ বললেন ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তারা শীত এবং গ্রীষ্মে দুটো মৌসুমে ব্যবসায় যেত, দুটো মৌসুম ব্যবসায় যেত। আর কাবার ওসিলায় তাদের লাভ হতো। তারা মনে করত যে আমরা ব্যবসা যদি ঠিক মতো না যাই তাহলে আমাদের রেজেক রুজি হবে না। এইটা এখন আমাদের মধ্যে এই রোগ আছে কিনা? হ্যাঁ ভাই, আজান হয়ে গেছে, আমি দোকানদার, আজান হয়ে গেছে কিন্তু আমি নামাজে যেতে পারবো না। হাইয়া আলাস সালাহ। আল্লাহ রাসূলুল্লাহ হাবিবের সাহাবারা ছিল, রাসূল বলেছে আজান হলে কোনো কাজ নাই, নামাজ পড়ো পরে কাজে যাও। সাহাবারা এই হুকুম মেনেছে, তাই তো আল্লাহ তাদের উপরে রাদিয়াল্লাহ। জোরে বলুন। এই রকম হুকুম যারা আল্লাহর মাহবুব বান্দারা মেনেছেন, তাই তাদেরকে আল্লাহ পাক ওলি বলেছেন। জোরে বলুন। কিন্তু আমরা দুলায় পড়ে যাই, তাই তো চলে গেলি ওই মালটা লস হবে। কিন্তু আপনার কত টাকা লস হবে নামাজে না গেলে সেটা তো আপনার জ্ঞান নেই, এই ইলম নাই। কুরাইশ এই চিন্তা করত শীত আর গ্রীষ্মের দুটো মৌসুমে তারা ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে আপনার বিভিন্ন দেশে চলে যেত। নামাজ পড়ার সময় তাদের হতো না, নামাজ তারা পড়তে আপনার নিজেদের মধ্যে একটা দুর্বলতা এসে যেত। এই জন্য আল্লাহ বললেন লিলাফে কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। জোরে বলুন না। আল্লাহ বললেন রিজেকের ব্যবস্থা করে কে? সবাই বলেন, রিজেকের ব্যবস্থা করে কে? আল্লাহ বললেন ইয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিককে সিজদা করো আর আল্লাহ পাক অটোমেটিক্যালি তোমার রিজেকের ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অটোমেটিক্যালি রিজেকের ব্যবস্থা করে দেবেন। পার্সিয়ান কবি হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি, বিশাল বড় আল্লাহ পাকের মাহবুব শেখ সাদি, একটা কবিতা পড়তে গিয়ে তিনি আপনার কবিতা লিখতে গিয়ে লাস্টের ছন্দ লিখতে পারছিল না, তিনি পেরেশান হয়ে গিয়েছিলেন, তিনি ঘুমিয়ে গেলেন। দয়ার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে এসে শেখ সাদিকে তার শেষ অংশ পড়ে দিয়েছিলেন। জোরে বলা যাবে না? যেটা আমরা পড়ি বালাগাল উলা, সবাই বলেন বালাগাল উলা বেকামালিহি খাশাফাতু জামা বে জামালিহি হাসানাতু জামিউ খেসাওয়ালিহি। এই পর্যন্ত শেখ সাদি লিখলেন, পরের অংশ লিখতে পারছিলেন না। আমার দয়ার নবী এসে বললেন সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলার সাথে সাথে দরুদ ওয়াজিব হয়ে যায়।
ভাইজান এই পার্সিয়ান কবি বিশাল বড় আল্লাহর মাহবুব, তার কালে ক্রমে এমন একটা অভাব আসলো, শেখ সাদির পায়ে জুতো নেই, খালি পায়ে হাঁটছে। শেখ সাদি নিজেকে বলছে, হায় রে, হ্যাঁ এত বড় আমি একজন কবি, শেখ সাদি বলছে এত বড় একজন আমি কবি, আমি খালি পায়ে হাঁটছি, হ্যাঁ আমার একটা জুতো কেনার ক্ষমতা নেই। ধীরে 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 মসজিদের ধারে গিয়ে দেখছে মসজিদের সামনে দুটো পা নেই, এরকম একটা লোক একটা খালি থালা নিয়ে বসে আছে। লোক 2 টাকা 1 টাকা 5 টাকা 10 পয়সা 20 পয়সা সেই সময় যেমন দেওয়া মানুষ দান করছে, তার পা নেই। আল্লাহর মাহবুব শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে চলে গেলেন, আল্লাহর ঘরে সিজদায় পড়ে গেলেন, রোনাজারি করতে লাগলেন, আল্লাহ আমি কুফরি করে ফেলেছি, আল্লাহ আপনার উপর আমি তোষামত দিয়েছি, আল্লাহ আপনাকে দোষ দিয়েছি। আমরা এমন হয় কিনা? হ্যাঁ হায় রে, আমার ছেলেটা এমএ পাস, দেখো দিনই লোক এক, মানে এই ছেলেটা কোন রকমের যোগ্যতা নেই, এর কাছে কেউ যায় না, সেই 9 পাস কোন রকমের 10 পাস, তারই লোক নেতা করে দিয়েছে, তার পিছনে লোক ঘুরতেছে, এরকম হয় কিনা? হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আপনি আমার দুটো জুতো নেই, আজ নেই আমি কাল কিনতে পারি, জুতো আবার কিনলে আমি পায়ে দিতে পারবো। আল্লাহ আপনি এমন বান্দা করেছে যে বান্দা দুটো পা নেই, সে আপনার কাছে কি অভিযোগ করবে? ও ভাইজান, শিরক কাকে বলে, কুফরি কাকে বলে? আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দারিদ্রতার কারণে তার বাড়িতে কয়েকবার তিনি অভাবের কারণে বিভিন্ন সময়ে সংসারে ভালো খাবার হতো না। ঈদের মৌসুমে ঈদের মাস এসে যাওয়ার পূর্বে ওমরের স্ত্রী বললেন, রাজ দরবার থেকে কিছু এক্সট্রা পয়সা আপনি তোলেন যাতে এবছরই ঈদটা ভালো যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যমন্ত্রীর কাছে অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখলেন, আমি আমিরুল মুমিনিন একটা মাস কিংবা 2 মাসের অগ্রিম টাকা আমি চাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পেয়ে ওই অর্থমন্ত্রী সে সময় যিনি ছিলেন তিনি বললেন, চিঠির শেষ পৃষ্ঠায় আপনি লিখে দেন আপনি ধার নেবেন, 2 মাস আপনি বেঁচে থাকবেন, ধার মেটাতে হবে কিনা? ধার মেটাতে হবে, 2 মাস আপনি বেঁচে থাকবেন, এটা আপনি লিখে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ যাকে বাঁচায় এমন ভাবে বাঁচায় আমি তো জানি না, আমি আরো 2 বছর 2 মাস বাঁচবো কি বাঁচবো না, পয়সা আমার প্রয়োজন নেই, আমার আল্লাহ যেমন রেখেছে আমি ওমর তেমন থাকবো। খলিফাদের জীবনী গুলো দেখেন, নবীদের জীবনী দেখেন, আল্লাহ চায় তো তার থেকে এখন অনেক খুশিতে মুসলমান আছে। এক সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে 1 দিন 2 দিন 3 দিন তিনি না খেয়ে মক্কা মুআজ্জামা মদিনার মুআজ্জামায় তিনি বেহুশ হয়ে যেত। মদিনাবাসীরা তাকে মির্গি রোগী মনে করে তার ঘাড়ে পা তুলতো, চামড়ার জুতো শোকাতো। এই আবু হুরায়রা ওমরের জামানায় রেশমি কাপড়ের রুমাল দিয়ে খাদ্য খেয়ে মুখ মুছছে। ওমর বললেন, আবু হুরায়রা আল্লাহ শুকরিয়া করো, তুমি সেই আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় লোকে তোমাকে মির্গি রোগী মনে করত। ভাইজান, শুকরিয়া আদায় করতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ আসতে হবে। আল্লাহ বললেন, যদি মুমিন হতে চাও প্রকৃত উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে হবে। ইসলামের বাইরে আমরা যাই, কখন মসজিদে যাই তখন ওযু করে পবিত্রতা হয়ে, আর মসজিদে যেমন আমার নিয়ম কানুন তেমন করি, ওখান থেকে বার হয়ে সুবহানাল্লাহ বাস আলহামদুলিল্লাহ, মসজিদের বাইরে এসে যেটা করা সেটাই আমরা করে যাই।
দুনিয়ার আর খেয়াল নেই যে আমি যে মুসলমান, আমার আর খেয়াল নেই আমি গীবত করে যাচ্ছি, আমার খেয়াল নেই আমি পরনিন্দা করে যাচ্ছি, আমার খেয়াল নেই আমি পরচর্চা করে যাচ্ছি, আমার খেয়াল নেই। ভাইজান, এই সমস্ত এই খাসলাতগুলো মুসলমানের থাকার কথা নয়। যদি মুসলমানের এই খাসলাত যদি প্রকৃত ত্যাগ করতে পারত, যে মুসলমানকে দেখলে তামাম পৃথিবী এক সময় কেঁপেছে, আজকের এই মুসলমান তামাম পৃথিবীর বুকে হাজারো মেজারমেন্ট হওয়ার পর মুসলমান যেন দুর্বল। তাই আল্লামা ইকবাল বলছেন, শের কি সৈর পে বিল্লি খেল রহে, শের কি সৈর পে बिल्ली खिल रहे, कैसा है बदमाशी मुसलमान का, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दाने से जन्नत ढूंढ रही।